হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি, তো কম বেশি এই রেসিপিটা সবাই জানো, তাও আমি আমার মতো করে এই রেসিপিটা একবার তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের রেসিপিটা হচ্ছে চিংড়ির মালাইকারি। তো চলো আজকের রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক, খুব সহজ পদ্ধতিতে। তো দেখো, প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এই চিংড়ি মাছগুলোর ভিতর আমি টুথপিক ব্যবহার করেছি, কারণ যখন ভাজবো তো ভাজার সময় যেন কুঁকড়ে না যায়, দেখতে যেন ভালো লাগে। তো দেখো, এবার তেলটা গরম হয়ে গেছে আর মাছগুলো আমরা সব ছেড়ে দিয়েছি। এবার এটা হালকা করে ভেজে নেব, খুব ভাজবো না, হালকা করে আমাদের ভাজাও হয়ে গেছে। এটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। ওই তেলেই আমরা গোটা গরম মশলা আর এটা পেঁয়াজ রসুন আদা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা কষানোর পর উপর থেকে হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর অল্প একটু মিট মশলা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা ভাজা ভাজা হয়ে ব্রাউন কালার হয়ে যায়। তো দেখো, দেখতে দেখতে আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। ফ্যাটানো টক দইটা দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিলে এটার মধ্যে ভালো করে একটু জল বেরিয়ে যাবে নিজের থেকেই, আর উপরে তেলটা ছেড়ে দেবে। দেখো, তেলটাও ছেড়ে দিয়েছে। তারপর এর ওপর থেকে দিয়ে দিলাম নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়া মাত্রই আমরা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়িগুলো দেওয়ার পরেই ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা, অল্প গরম মশলা গুঁড়ো আর সবশেষে দিয়ে দিলাম ঘি। তো আমরা এটা দিয়ে পরেই কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, ফুটিয়ে বেশিক্ষণ নিলে রাবারের মতো হয়ে যাবে, তাই আমরা ওটা নামিয়ে নিয়েছি। তো দেখো, নামিয়ে নেওয়ার পরে প্লেটিং করে নিয়েছি। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর নেক্সট রেসিপির জন্য একটু অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের জন্য নেক্সট রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।